স্টাফেরা বসে আছে, স্টাফেদের কোনো গুরুত্ব নেই। স্টাফেদের বলছি কোনো গুরুত্ব নেই এখানে। ভ্যাসেল এখনো মাঝ নদীতে। এই দাওয়া তাপের মাঝখানে সমস্ত মানুষকে রোদে দাঁড় করে রেখেছে। নমস্কার। প্রথমেই আপনাদের সবার কাছে প্রশ্ন, কেমন আছেন সবাই? এই ভয়ঙ্কর দাবদাহ তাপপ্রবাহের মাঝে কেমন আছেন আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে ইনবক্স করে জানাবেন। তবে এই প্রখর দাবদাহ তাপপ্রবাহের মাঝে একটি বৃষ্টির গল্প একজন শ্রদ্ধেয় শিক্ষক আমাদের পাঠিয়েছেন। গল্পখানি এতটাই সুন্দর যে শেয়ার না করে পারলাম না। শুরুতেই বলি, গল্পখানি যিনি লিখেছেন তিনি তার নাম গোপন রাখতে বলেছেন, যদিও বা তিনি একজন শ্রদ্ধেয় শিক্ষক। সুতরাং কেউ নাম জানতে চেয়ে কমেন্ট বক্সে ইনবক্স করবেন না। হয়তো গল্পখানি অনেকেই শুনেছেন বা জানেন, তবুও যারা জানেন না বা যারা শোনেননি তাদের জন্যই গল্পখানি। চলুন এবার গল্পে ফিরি। একদা একদিন এক রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন, আমি মৎস্য শিকারে যেতে চাই, আজ আবহাওয়া কেমন থাকবে? উত্তরে আবহাওয়া দপ্তরের প্রধান যিনি ছিলেন তিনি বললেন, আজ অতীব সুন্দর, রোদোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা। আপনি নিঃসংকোচে উন্মুক্ত চিত্তেই যেতে পারেন। শুনেই রাজা মৎস্য শিকারে বের হলেন। রাজা যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক জেলে তখন ছাগল চড়াচ্ছিলেন। মহারাজকে দেখে ওই জেলে বললেন, মহারাজ আজ কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তো ঝুমঝুম করে বৃষ্টি আসবে। রাজা চটে গেলেন। রাজা চটে গিয়ে বললেন, বেটা জেলের বাচ্চা, তুই কি বেশি জানিস আবহাওয়ার খবর? আর আমাকে কি মূর্খ পেয়েছিস? আমি সব খবর জেনে তবেই এসেছি। রাজা মৎস্য শিকারের উদ্দেশ্যে সাগরে গেলেন। কিছুক্ষণ পর শুরু হলো ঝুমঝুম বৃষ্টি। রাজা কোনো রকমে প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন। তারপর সেনাপতিকে দিয়ে ওই জেলেকে রাজপ্রাসাদে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। জেলে বেটা তো পড়ল মহাবিপদে। সে তো আবহাওয়ার কিছুই জানেন না। একদিন রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে কেঁদে বললেন, মহারাজ আমাকে যেতে দিন, মহারাজ আমাকে যেতে দিন, আমি আসলে আবহাওয়ার বিষয়ে কিছুই জানি না। রাজা বললেন, তাহলে ওই দিন আমায় আবহাওয়া বিভাগের চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি বলতো? জেলে উত্তর দিল, মহারাজ সেখানে আমার কোনো কৃতিত্ব ছিল না, সব কৃতিত্ব ছিল আমার ছাগলের। আসলে বৃষ্টি আসার আধা ঘন্টা আগে থেকে ছাগলটা ঘন ঘন প্রসাব করছিল, আর এর থেকে আমি বুঝতে পারি এবার অতি দ্রুত বৃষ্টি আসবে। কারণ আমার পোষা ছাগলের প্রসাবের সঙ্গে বৃষ্টি আসার এই গভীর সম্পর্ক প্রথম থেকে। তাই আমার পোষা ছাগল ঘন ঘন প্রসাব করলেই বৃষ্টির পূর্বাভাস আমি পেয়ে যাই। এই ঘটনা শোনার পর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। আর সেই থেকেই বড় বড় পদগুলিতে ছাগল নিয়োগ করার রীতি চালু হয়। এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, নিছকই একটি গল্প মাত্র। আর গল্পে তো গরুও গাছে ওঠে, তাই না? কেমন লাগলো এই গল্প কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্য শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবারও নমস্কার। ভ্যাসেল আসতে এখনো অনেক বাকি। ভ্যাসেল ঘাটে ঠেকেনি। রোদের মধ্যে মানুষকে দাঁড় করে রেখে অশান্তি সৃষ্টি করাচ্ছে ভ্যাসেল কর্মী। স্টাফেরা বসে আছে, স্টাফেদের কোনো গুরুত্ব নেই। স্টাফেদের বলছি কোনো গুরুত্ব নেই এখানে। ভ্যাসেল এখনো মাঝ নদীতে। এই দাওয়া তাপের মাঝখানে সমস্ত মানুষকে রোদে দাঁড় করে রেখেছে।